কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়াবহ মর্মান্তিক বিমান দুর্ঘটনা। উড়ানের কয়েক সেকেন্ডের পরেই ট্রাকের উপর আছড়ে পড়ল বিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি। চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই বিমান দুর্ঘটনাটি কখন, কোথায়, কিভাবে ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত ও কতজন নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আমেরিকার টেক্সাসে ঘটল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। স্থানীয় সময় রবিবার দুপুর নাগাদ ট্যারান্ট কাউন্টির হিক্স এয়ারফিল্ডের কাছে একটি ছোট বিমান উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই সজোরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের উপর আছড়ে পড়ে। এই ভয়াবহ সংঘর্ষের পর প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং বিমানটিতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রশাসন সূত্রে খবর, স্থানীয় সময় দুপুর 1:30 নাগাদ কিং এয়ারের একটি ছোট বিমান হিক্স বিমানবন্দর থেকে আকাশে ওড়ে। তবে উড়ানের পরেই ঘটে যায় বিপত্তি। বিমানটি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের পাশে পার্ক করে রাখা কমপক্ষে 10টি ট্রাকের উপর আছড়ে পড়ে। এই ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে বিমান এবং ট্রাকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুর্ঘটনার স্থানে দাউ দাউ করে জ্বলছে ট্রাকগুলি এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এর ফলে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বিভাগ। দমকলের 10টি ইঞ্জিন প্রায় 35 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখনও পর্যন্ত কর্তৃপক্ষ বিমানটিতে কতজন যাত্রী ছিলেন সেই বিষয়ে নিশ্চিত করে কিছুই জানায়নি। দুজনের মৃত্যুর খবর জানানো হলেও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন একটি সেফটি বোর্ড যৌথভাবে তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এটি নিছক যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে নাকি পাইলটের কোনো ভুল এর জন্য দায়ী। কর্তৃপক্ষ জানিয়েছে এই দুর্ঘটনার তদন্ত একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া।